তার জন্য আমরা কিছু করতে পারি না বাবা, তার কাছে চেয়ে নিতে পারি কিন্তু দিতে পারি না। চাইতে আমরা সবাই পারি, সুখ আমরা সবাই চাই কিন্তু দুঃখ কেউ চাই না। পারবেন কুন্তী দেবীর মতো? আমরা পারবো? কুন্তী দেবী ভগবানকে কি বলেছিল বাবা? আহা কি সুন্দর কথা গো, কথা বলতে বলতে কত প্রসঙ্গ আসে দেখুন। বলছে আমরা শুধু ভগবানের কাছে চেয়ে গেলাম, ধনং দেহি যশং দেহি পুত্রাং দেহি, দেহি দেহি দেহি, এটা দাও সেটা দাও, আমার ছেলে যেন ইন্টারভিউ পাস করে, তোমার জন্য সোনার সিংহাসন বানিয়ে দেব, আমার মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমার সংসারে যেন অভাব না থাকে, হে ঠাকুর এবছরে আমার ছাদ পড়েছে, সামনে বছর যেন আমার ওটা 4 তালা হয়। কি বাবা বলি তো? তাহলে আমাদের মধ্যে চাওয়া পাওয়া আছে। দেখবেন যার যত চাওয়া পাওয়া থাকবে ভগবান শুধু তাকে দিয়েই যাবে, দিয়েই যাবে, দিয়েই যাবে, কিন্তু সেই ভগবান কোনোদিন তার কাছে আসবে না। কারণ আমার ভগবান হলো কাঙালের ঠাকুর, ধনী ঘরে ভগবান থাকে না, বড়লোক বাড়িতে ভগবান থাকে না। আর ভগবান যদি বড়লোক বাড়িতে থাকতো বাবা, তাহলে ওই দুর্যোধনের রাজপ্রাসাদের রাজভোগ ফেলে রেখে কিছুতেই বিদুরের ঘরে গিয়ে কলার ছোবড়া খেত না। কি গো বাবা খেত? বিদুরের কুঁড়ে ঘর, ছোট ঘর, তার মনে মনে আশা ছিল প্রভু আমার কুঁড়ে ঘর বলে তুমি কি কোনোদিন আমার ঘরে আসবে না? আমি যে আশাপত নয়ন দিয়ে বসে আছি প্রভু, তুমি যে রাজার ছেলে, তুমি কেন আমার ঘরে আসবে? এদিকে দুর্যোধন নিমন্ত্রণ করলেন ভগবানকে, কৃষ্ণ কৃষ্ণ বেইমশাই হয়তো মেয়েকে বিয়ে দিয়েছে, তো দেখুন সেই সূত্রে ব্যয় হয়। কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন যে কৃষ্ণ তুমি আজকে আমার রাজসভায় দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনটা তুমি করো। ভগবান কথা দিয়েও যখন বিদুরের সঙ্গে দেখা হলো, বিদুর যখন গিয়ে বললেন প্রভু কতদিন তোমার চরণধুলি আমার বাড়িতে পড়েনি, আমার তো ছোট্ট কুঠির, চলো না প্রভু আমার ঘরে। ভগবান এত প্রেমময়, এত দয়াময়, এত করুণাময় বাবা। কারণ দুর্যোধনের ঘরে গেলে যে অহংকারে পরিপূর্ণ সবটাই, ওখানে ভালোবাসা নেই, ওখানে প্রেম নেই, ওখানে অনুরাগ নেই। তাই বিদুরের ঘরে যাবার জন্য ভগবান প্রস্তুতি নিল, ওই দুর্যোধনের ঘরে আর গেল না। হ্যাঁ, ভগবানের জন্য সাজিয়ে রেখেছে সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, সব পরিপূর্ণ। 56 রকমের আইটেমের তরকারি হয়েছে ভগবানের জন্য। আর ভগবান সেই সব খাবার দাবার ফেলে রেখে চলে গেল কার ঘরে? বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে ডাকছে পিসিমাকে, পরাশরীকে ডাকছে। বিদুরের স্ত্রীর নাম পরাশরী। গিয়ে ডেকে বলছে পিসিমা, ও পিসিমা দেখো কে এসেছে। কে রে? কে? কৃষ্ণ। কৃষ্ণ এসেছে আমার ঘরে। আমার কৃষ্ণ। কৃষ্ণ তুই এসেছিস বাবা। আমি জানতাম তোর পিসিমার কথা তোর মনে আছে বাবা। আমি জানতাম তুই একদিন আসবি। হ্যাঁ একদিন আসবি। হাই বাবা, হাই বাইরে কেন? ভিতরে আয় বাবা, ভিতরে এসে বস। তোকে যে কোথায় বসতে দিই, তুই যে রাজার ছেলে, তোকে যে আমি কোথায় বসতে দিই। দেখুন এই ভালোবাসা, এই তো আকুলতা, এই তো ব্যাকুলতা। এই আকুলতা ব্যাকুলতা যেদিন আমাদের মধ্যে আসবে, সেদিন আর তোমাকে ডাকতে হবে না, ভগবান নিজেই তোমার ঘরে চলে আসবে। কি আকুলতা দেখুন, কি ব্যাকুলতা দেখুন। পরাশরী বলছে তুই তো রাজার ছেলে, তোকে যে কোথায় বসতে দিই, কোথায় যে তোকে বসতে দিই আমি বুঝতে পারছি না। এই বাবা এখানে বস। ও পিসিমা বসতে দিলে হবে না, আমার যে খিদে লেগেছে, আমায় খেতে দেবে না। পরাশরী চিন্তায় পড়ে গেল। মা, ভগবান এমন একদিন তার বাড়িতে এসেছে, সেদিন তার ঘরে কিছুই নেই। রন্ধনশালে ছুটে গেছে বাবা। রন্ধনশালায় ছুটে গিয়ে
দেখছে কলার কাঁদি বসানো আছে। হরে কৃষ্ণ। সেই কলার কাঁদিটা থেকে এক ছড়া কলা নিয়ে গিয়ে কৃষ্ণের সম্মুখে গিয়ে বলছে, কৃষ্ণ তোর ঘরে কত ননি মাখন, কত ভালো মন্দ খাবার দাবার রাজভোগ, আজকে তুই তোর গরিব পিসির বাড়ি এসেছিস, তোর পিসি তোকে আজকে ভালো মন্দ খাওয়াতে পারছে না বাবা, তাই আজকে আমি যে কলা এনেছি এই কলা খাবি বাবা। ও পিসিমা তুমি আজকে আমাকে যেটা দেবে আমি সেটাই খাবো, আগে দাও তো দেখি। ওমা পরাশরী কৃষ্ণের মুখ সামনে বসেছে। দেখুন ভক্ত ভগবান মুখোমুখি, আহা হা কি প্রেম গো। আজ ভক্ত ভগবানের নয়নে নয়ন দিয়ে আছে, এমন ভাবে নয়নে নয়ন দিয়ে আছে, এমন প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছুই ভাবতে পারছে না পরাশরী। ওমা কৃষ্ণ প্রেমে এমন পাগল পারা হয়ে গেল, বিদুরের স্ত্রী পরাশরী সব ভুলে গেল, কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে ভুলে গেল যে তাকে কি দিচ্ছে। পরাশরীর ভুলটা হলো কোথায় দেখুন, সেই কৃষ্ণের প্রেমে মোহিত হয়ে গিয়ে ওমা কলার সার বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা কৃষ্ণের হাতে দিয়ে বলে, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে নে বাবা খেলে, আমি কত যত্ন করে, আমি কত যত্ন করে কলা এনেছি রে। ভগবান এত করুণাময়, এত কৃপাময়, এত দয়াময়, তিনি দেখলেন তারে ভক্তের হাতে কলা ছাড়াতে ছাড়াতে ভক্ত কৃষ্ণ প্রেমে পাগল হই সার বস্তু ফেলে দিয়ে কলার ছোবড়া নিয়ে বলে, কৃষ্ণ খেয়ে নে। আমার ভগবান এত প্রেমময়, সেই পরাশরীর হাতের ছবড়া, কলার ছবড়া, সেই ছবড়াটাই সেবা করছে আর বলছে, এতে যে আমার ভক্তের প্রেমে মাখানো, প্রীতি মাখানো, অনুরাগ মাখানো। আমি ভক্ত ছাড়া কিছু জানি না, না গো। তাই ভক্তের দেওয়া সেই কলার ছোবড়া আজ ভগবান সেবা করলেন। বাবা কি প্রেম দেখুন, কি অনুরাগ দেখুন, কি ভালোবাসা দেখুন। তাহলেই আমাদের ডাকার মতো প্রেম নেই, আমাদের ডাকার মধ্যে ভক্তি নেই, আমরা শুধু তার কাছে চাইতে যাই, দাও দাও দাও, কোনোদিন বিনিময়ে বলি না, ওগো দয়াময় আমি তো তোমার কৃপায় সব পেয়েছি, কিন্তু দুটো জিনিস বাকি রয়ে গেল, অধরা রয়ে গেল, তোমার চরণ যুগল আমার পাওয়া হলো না। কেন তোমার চরণটা আমি পেতে পারলাম না, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না জানো মা। এটা সব থেকে দুঃখ হয়, খুব কষ্ট হয় বাবা। আমরা এত কামন্দ হয়ে গেছি, এত জ্ঞানন্দ হয়ে গেছি যে যে চরণ পেলে আমাদের সব পাওয়া হয়ে যায়, সেই চরণটা পাওয়ার জন্য আমরা কেউ ছুটে যাই না তার কাছে। এই বাবা, এই বাবু বস, এত কথা বলছিস কেন রে? বস বস বস, আস্তে আস্তে, বড্ড কথা বলছে গো, একটু কথাটা আস্তে। বাবা কথা বলিস না, খাবার দেবো, চুপ করে বস। দেখুন বাবা, তাহলে আমরা সুখ সুখ করে পাগল হচ্ছি বাবা, কিন্তু ভগবান তো নিজে বলে গেলেন, আমি সুখ রেডি করে রেখে দিয়ে গেছি, শুধু নেওয়ার অপেক্ষায়। মানে সুখ কোথায়? মানে সংসারে সুখ নেই, সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই। বলছে সংসারে যতই বিচরণ করুক না কেন কেউ সুখী নয়। কি মায়েরা, আমার বাবারা মায়েরা একজন হাত তুলে বলুন তো যে সংসারে থেকে আমি দারুণ সুখী আছি, একজন হাত তুলে বলুন। নেই তো? তাহলে দেখুন, কারণ ভগবান তো ওখানেই তো কলকাঠি সব ঘুরিয়ে রেখে দিয়েছে।
বলে যতই তুমি সংসারে থাকো, যতই ছেলেপুলে নিয়ে থাকো, যতই তুমি চাকরি করো, ব্যাংকের ম্যানেজার হও, মাস্টার হও, উকিল হও, ব্যারিস্টার হও, পুলিশ হও, সুখ তুমি পাবে না। কোথায় সুখ আছে? কারণ ভগবান কলির জীবকে সব দিয়েছে, স্বর্ণ থালায় করে এনে সব দিয়ে দিল। কি চাই? আই তোমার কি চাই? তোমার কি লাগবে? কি লাগবে? আচ্ছা আচ্ছা, তোমার টাকা চাই, এ নাও টাকা নাও। ও ঠাকুমা তোমার কি চাই গো? বেশ তাই দিলাম। তাহলে দেখুন, যে যা চাইছে দিচ্ছে। কারো সন্তানের প্রয়োজন সন্তান, কারো কন্যা সন্তান কন্যা সন্তান, কারো টাকা পয়সা দিয়ে দিল, কারো জমি জায়গা দিয়ে দিল, কারো 4তলা 5তলা বাড়ি দিয়ে দিল, ছেলের চাকরি দিয়ে দিল, মেয়ের বিয়ে হবে সেই ভালো ঘর দিয়ে দিল, ভালো বর দিয়ে দিল। আর কি চাই? এই জায়গাটায় গন্ডগোল হলো। দিতে 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 হঠাৎ করে ভগবানের হাত থেকে কি একটা পড়ে গেল। আর যেই ভগবানের হাত থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো মা? সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী দেখতে পেয়ে বলছে, ভগবান করলো কি, যেই পড়ে গেল কোনো দিকে না তাকিয়ে চরণটা দিয়ে চেপে দিয়ে। আর সেটা লক্ষ্মী দেখতে পেয়েছে। লক্ষ্মী দেখতে পেয়ে বলে, স্বামী এটা কি করলে? কি চেপে ধরলে? দেখি দেখি দেখি। বলে, লক্ষ্মী তোমাকে তো দেখানো যাবে না, এ তো গোপন জিনিস রাখা আছে। বলে, সে কি? আমি তোমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ, আমি সব কিছু জানার অধিকার আমার আছে। তা তুমি সবাইকে সব দিচ্ছিলে তো ভালোই, তা কি পড়ে গেল এমন কি জরুরি জিনিস যেটা তুমি তোমার চরণে চেপে ধরলে? বলো না কি সেটা। তখন ভগবান লক্ষ্মী দেবীকে বলেছিলেন যে, লক্ষ্মী, জগতের জীব এরা তো বোঝে না, এরা শুধু চায় টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা বলেই এরা খুশি। কারণ আমি আবার কায়দা করে মায়াকে তো পাঠিয়ে দিয়েছি। সেই মায়া এমনভাবে এদের আকৃষ্ট করে রেখেছে, এরা কোনটা ঠিক কোনটা ভুল এরা নিজেরাই নির্ণয় করতে পারে না। কিন্তু লক্ষ্মী, একটা কথা আজকে আমি তোমায় বলে রাখি, তুমি শুনে রাখো। জগৎ জীবকে জানিয়ে দিয়ে গেল, লক্ষ্মী, জগতের জীব যা চাই আমি দিয়েছি, ছেলে পুলে বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা জমিদারি সব দিয়েছি, কিন্তু একটা বস্তু আমি দিই নাই, সেটা আমি আমার চরণে চেপে ধরে রেখেছি। সেটা কি জানো? সেটা হলো সুখ নামক বস্তু। উলুধ্বনি নিতাই গৌর হরি হরিব। জগতের জীব যদি সুখ পেতে চায়, কেউ যদি একবার আমার চরণ দুটো ধরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে, সে যে সব সুখ পেয়ে যায়। তাই বাবা, পঞ্চপাণ্ডবের এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, দুর্যোধন বারবার তাদের বনে পাঠালো, বারবার বিপদে ফেললো, হ্যাঁ, যত গৃহে পুড়িয়ে মারার চেষ্টা করলো, এত দুঃখ, এত জ্বালা, এত কষ্ট, তবু তাদের কষ্ট বলে মালুম হলো না। কেন? সঙ্গে কে ছিল? ভগবান। ভগবান যাদের সঙ্গে থাকে সেই দুঃখ তাদের দুঃখ বলে মনে হয় না, কারণ শত দুঃখের মাঝখানে গোবিন্দ যে তাদের সঙ্গে আছে। হ্যাঁ, আর সেই জন্যই বলছে, ওগো কলির জীব, আমরা ঘুমিয়ে আছি, আমরা কেউ জেগে নেই, তাই না? ওঠো জীব ওঠো, জাগো, বিলম্ব করো না। কেন? ওই জন্য বলছে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা মায়ার কোলে ঘুমিয়ে আছি, মায়ার কোলে আমরা ঘুমিয়ে আছি, কিছুতেই আমরা উঠতে পারছি না। এই জন্য বলছে, তোমরা এমন করে ঘুমিও না, কারণ এমন করে যদি ঘুমিয়ে থাকি, কোনটা আসল আর কোনটা নকল আমরা সেই দিকটা ভুলে যাব। তাই জাগতে বললেন। আর সেই কারণে মহাপ্রভু বললেন, চিন্তা করো না, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এই হরিনামে মহামন্ত্র লাও তুমি মাগি। তাহলে মহাপ্রভু বিচার করলেন যে এরা এমনভাবে মায়ার কবলে পড়েছে, এদেরকে বাঁচাতে হবে। আর এদেরকে বাঁচাতে গেলে কি করতে হবে মা? বলছি, হরিনাম মহামন্ত্র, এটা ঔষধ। এই ঔষধ যদি কেউ পান করতে পারে, তাহলে তার সে সকল রোগ থেকে মুক্ত হবে, এই ভব রোগ থেকে সে মুক্ত হবে। কি কি মন্ত্র বাবা? কলিযুগের মন্ত্র কি? তারক ব্রহ্ম নাম কি গো, তাই তো? তাহলে মহাপ্রভু কত বুদ্ধিমান দেখুন বাবা। নিজে ছিল রাজা, সত্যযুগে, ত্রেতা যুগে রাজা, দাপর যুগে রাজা। তাহলে রাজা হয়ে আজকে সে ভিখারি হলো কেন? কোনো প্রয়োজন ছিল কি? কোনো দরকার ছিল? কিন্তু করলো।
জগৎ জীবের জন্য। মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, নিজে না শিখিলে ধর্ম শেখানো না যায়। তাই নিজে কাঙাল হলেন, নিজে কাঙাল হয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দিলেন, আর গড়াগড়ি দিয়ে অনার্পিত চরিং চিরাকারীন আবর্তীর্ণ কালাউ সমার পয়তুন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্যাম, যা ছিল গোলকে গোপন, যা ছিল ব্রজগোপীদের ভাণ্ডে, সেই ভাণ্ডটা আজকে নিজে ধরে নিয়ে এলো, কাউকে দিল না। বলতে কোনো যুগে কোনো কালে কোনো সময়ে যে সম্পদ কেউ কোনো দিন পায়নি, সেই সম্পদটা মহাপ্রভু নিজে ধরে নিয়ে এলো কলি জীবের জন্য। এই জন্য বলছে বাবা সত্য যুগে তপস্যা করতে হবে না, তপস্যা করে সত্য যুগের মানুষরা ভগবানকে পেত বাবা, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে আর দাপরে পুজো অর্চনা করে। তাহলে এখানে বলছে কলিযুগে সেটা করতে হবে না। ও মা তুমি তপস্যা করবে কি করে, যাগযজ্ঞ করবে কি করে? করতে গেলে ঘি আছে, খাঁটি ঘি পাওয়া যাবে? যজ্ঞ যে এই একটু আগে যে ওখানে সুন্দর করে একটা কিছু একটা হচ্ছিল ভগবানের কাছে, তা ভোগ লাগাচ্ছিল, তো দেখুন তো এই যে লাগানো হচ্ছে, এই যজ্ঞ যে হয়, আমরা যে যজ্ঞ করি, এটা সব বেকার বাবা। এক বলুন তো কোথায় খাঁটি ঘি আছে, কোথায় পাবেন আপনি? দেখুন বলছে মিনিমাম ভগবানকে স্নান করাতে গেলে 1 বাটি খাঁটি মধু লাগবে, 1 বাটি। তাই এখন বাবা 1 বাটি আর মধু কে দিচ্ছে? ও দশকর্মার দোকানে দেখবেন টিনে ছোট ছোট শিশি আছে না, ওতে করে একটু একটু করে ওই 2-3 ফোঁটার মতো মধু দিয়ে দেয়, ওই মধু একটু ঠেকিয়ে দিলেই হলো আর কি। তাহলে দেখুন, তাহলে এই কলিযুগে ধ্যান তপস্যা যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু হবে না। তাই মহাপ্রভু বললেন চিন্তা নেই, তোমাদের জন্য আমি এনেছি কি, এজন্য বলছি এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এই হরিনামে মহামন্ত্র লাও তুমি মাগি। আচ্ছা মায়েরা, যারা যারা এই মহামন্ত্র নিতে চান না একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি বল। এরা যদিও উলুধ্বনি দিতে পারে না, হ্যাঁ মায়েরা একটু হাত তুলে সবাই মিলে, হ্যাঁ হাত তুলে ভাই, ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলতে হবে না, যাদের দিয়েছেন তারা তুলুন। আর যাদের দেয়নি কি বলবো, আমার তো কিছু বলার নেই, দেয়নি তুলবে কি করে? সবাই মিলে হাত তুলেছেন, বেশ। আচ্ছা তাহলে এবার আমরা ওষুধটা নেব। কেমন করে ওষুধ নেব? মায়েরা বাবারা আপনারা করতালি দিতে পারেন, হাততালি, একটু জোরে জোরে হাততালি দিন, জোরে জোরে। বাহ 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 বাহ, এইটা হলো কি তো মুড়ি ভাজার মতো চড়বড় করে শুধু আওয়াজ হলো। এভাবে নয়, সবাই মিলে তালে তালে করতালি দিয়ে একসাথে সবাই মিলে আমার সাথে বলবেন। এই গানটা আপনারা সবাই জানেন, আর এর মধ্যেই ওষুধটা লুকিয়ে আছে। হ্যাঁ সবাই মিলে করতালি দিয়ে একবার আমার সাথে বলবেন, হ্যাঁ বলুন। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। সবাই বলো হরি হরয়ে নমো।